নমস্কার। আপনার বয়স যদি বেশি হয়ে থাকে এবং আপনি যদি হাঁটা, চলা, দৌড়াদৌড়ি বা কোনো হার্ড আর এক্সারসাইজ করতে না পারেন, তাহলে আজকে আপনি কি করবেন যাতে করে আপনার শরীর সুস্থ এবং রোগমুক্ত থাকবে? এর জন্য আপনার কি করতে হবে? প্রথমে করতে হবে ওয়ার্ম আপ এক্সারসাইজ। ওয়ার্ম আপ এক্সারসাইজ মানে হচ্ছে সূক্ষ্ম ব্যায়াম। সূক্ষ্ম ব্যায়াম করার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে করতে হবে ভাস্ত্রিকা। এর জন্য আপনাকে কি করতে হবে? হলো। এরপর করতে হবে নেক রোটেশন। এর জন্য শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 গর্দনকে রোটেট করতে হবে। শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে নিচে। এখন অপোজিট সাইড ধীরে ধীরে, তাড়াহুড়ো নয়, সমস্ত এক্সারসাইজ ধীরে 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 করতে হবে। মানে বয়সের পর আপনার শরীরকে সুস্থ রাখাটাই একটা বিরাট কাজ। এর জন্য তাড়াহুড়ো বা জলদিবাজি নয়, ধীরে 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 রোটেট। এরপর হচ্ছে শোল্ডার রোটেশন। এই রোটেট করার ফলে কি হবে? আপনার প্রত্যেকটা জয়েন্ট রোটেট হতে থাকবে, ওখানে ব্লাড ফ্লো তীব্র হতে থাকবে, এর ফলে জয়েন্ট ধীরে ধীরে মজবুত হতে থাকবে। শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর। এখন অপোজিট সাইড, শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে। হলো। এরপর হাতকে সাইডে রেখে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে নিচে। 70 এবং 80-র পর শরীরকে সুস্থ রাখতে হলে কোনো বড় বড় রানিং, জগিং, জিমিং, সুইমিং এসব তো করা চলবে না। এইসব করতে গেলে শরীর আরও ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। ছোট ছোট সূক্ষ্ম ব্যায়াম, ছোট ছোট এক্সারসাইজ করে শরীরকে সম্পূর্ণ সুস্থ এবং রোগমুক্ত রাখা সম্ভব। এরপর হাতকে সামনে, কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে। রেগুলার যদি প্র্যাকটিস করা যায় তাহলে শরীর সুস্থ হতে বাধ্য। শুধু সুস্থই নয়, আপনি ধীরে ধীরে শক্তিশালী এবং মজবুত হয়ে উঠবেন। রেগুলার প্র্যাকটিস করবেন। বোঝা গেছে? এরপর আপনাকে করতে হবে তিতলি আসন বা বাটারফ্লাই পোজ। পা দুটোকে একত্রিত করে আঙুলকে ইন্টারলক করে এইভাবে রেখে ধীরে ধীরে আপনাকে ঝাঁকুনি দিতে থাকতে হবে ধীরে ধীরে। এর ফলে আপনার পেলভিক ফ্লোরের যে মাসেলস এগুলো স্ট্রং হতে থাকবে। আপনার হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, এই জয়েন্টগুলোও মজবুত হতে থাকবে। তো রেগুলার এই সূক্ষ্ম ব্যায়ামগুলোকে 2 থেকে 5 মিনিট প্র্যাকটিস করতে হয়। বোঝা গেছে? আমি বারবার দেখাচ্ছি, প্রত্যেকবার দেখাচ্ছি, কারণ রেগুলার যদি আপনি আমার সামনেও প্র্যাকটিস করেন তাহলেও কিন্তু ধীরে 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 আপনি মজবুত এবং শক্তিশালী হয়ে উঠবেন। সেই জন্য রেগুলার প্র্যাকটিস করতে হবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপর কি করতে হবে? পাকে সামনে ছড়িয়ে দিয়ে, এটাকে বলা হয় দণ্ডাসন। ক্লিয়ার? এখন অ্যাঙ্কেলকে রোটেট করব। ধীরে ধীরে শ্বাস নিতে থাকবো, ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকবো এবং অ্যাঙ্কেলকে রোটেট করতে থাকবো। এই অ্যাঙ্কেলকে রোটেট করলে আপনার অ্যাঙ্কেল পেন তো কিওর হবেই, আপনার নি জয়েন্টও মজবুত হতে থাকবে, আপনার কাপ মাসেল, আপনার হ্যামস্ট্রিং মাসেলস এগুলো স্ট্রং হতে থাকবে। এখন অপোজিট সাইড, আগে পিছিয়ে, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে সামনে, শ্বাস নিয়ে আগে, রেগুলার। এরপর আপনাকে করতে হবে কপালভাতি ক্রিয়া। কিন্তু কপালভাতি ক্রিয়া করার আজকে যে মুদ্রা সেটা হচ্ছে, আপনি যে আসনে বসবেন, সুখাসনে বসলে সুখাসনে, পদ্মাসনে বসতে পারলে পদ্মাসনে। এখন সুখাসনে যদি বসতে, পদ্মাসনে যদি বসতে না পারেন তাহলে দণ্ডাসনে বসবেন, চেয়ারে বসবেন, যেখানে বসতে আপনি কমফোর্টেবল সেখানে বসবেন। এখন আজকে কপালভাতি ক্রিয়া করব, সেটা হচ্ছে আপান বায়ু মুদ্রা। আপান বায়ু মুদ্রাতে কপালভাতি ক্রিয়া করলে কি হয়? আপনার সকালে পেট সম্পূর্ণ পরিষ্কার হবে এবং আপনার গ্যাসের সমস্যা, আপনার ইনডাইজেশন, ব্লোটিং, এই সমস্ত সমস্যাও ধীরে ধীরে কিওর হবে। এখন আপান বায়ু মুদ্রা মানে হচ্ছে, আপনি ছবিতে দেখে নেবেন, ইন্ডেক্স ফিঙ্গারকে থাম মানে বুড়ো আঙুলের গোড়াতে রেখে মিডিল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারকে থামের ঠিক টিপে লাগিয়ে আপনি দেখে নেন ছবিতে, এটাকে বলা হয় আপান বায়ু মুদ্রা। এবং এখন আপান বায়ু মুদ্রাতে রেখে প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক, এবং এটাকে 5 মিনিট ধরে এই কপালভাতি ক্রিয়াকে করতে হবে। মেরুদণ্ড স্ট্রেট,
কান্ধা বা গর্দনের কোনো নড়াচড়া হবে না, আমি আগেই বলেছি। ধীরে ধীরে শুধু ফোর্সফুলি শ্বাসটাকে ছাড়বো এবং পেটটাকে ভেতরের দিকে ধাক্কা দেবো। আগেই শেখা হয়েছে, এখন শুধু প্র্যাকটিস করার সময়। তো দেখা যাক, আপনি দরকার হলে চোখকে বন্ধ রাখবেন। এখন 15 দিন প্র্যাকটিস করার পর যে সেকেন্ডে একটা করে স্ট্রোক দিচ্ছিলেন, তখন সেকেন্ডে 2টো করে স্ট্রোক দেবেন। মানে হচ্ছে এইভাবে। এখন আপনি যদি রেগুলার 2 মিনিট সূক্ষ্ম ব্যায়াম এবং ভস্ত্রিকা প্রাণায়ামকে করার পর রেগুলার 5 মিনিট কপালভাতি ক্রিয়াকে আপান বায়ু মুদ্রাকেতে প্র্যাকটিস করেন, তাহলে আপনার ডাইজেস্টিভ সিস্টেম সংক্রান্ত যে সমস্ত বিমারি ছিল, সেই সমস্ত বিমারি ধীরে 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 কিওর হতে শুরু করবে। আমরা যে ইন্টারনাল অর্গেন, যে আপনার লিভার, আপনার স্টোমাক, আপনার বাড়িয়াত মানে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, আপনার প্যানক্রিয়াস, এই সমস্ত কিছু স্ট্রং হতে শুরু করবে যদি আপনি আপান বায়ু মুদ্রাতে কপালভাতি ক্রিয়াকে করেন। তো রেগুলার প্র্যাকটিস করবেন। আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।